এই সিলেকশন টুল থেকে আমি বের হয়ে যাচ্ছি। আহ, দরকার আছে আমি কাজের সুবিধার্থে বারবার সিলেকশন টুলই আসবো। যা হোক, আমি এই অবজেক্ট তিনটা এখন ডিলিট করে দেই। এবার আসলাম নতুন যে টুল, একটা ইমেজ আছে, এই ইমেজটা ওপেন করি। এই যে বি পেন টুল, বিতে কি আছে। এবার টুল বক্সের আবার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে বি। দেখেন বি, বি যেটা আছে সেটাতে কি আছে, পেন টুল। এটা হচ্ছে পেন টুল, এটা হচ্ছে পেন টুল, এটা হচ্ছে লাইন সেগমেন্ট, রেক্টেঙ্গেল টুল, পেইন্ট ব্রাশ, পেন্সিল টুল, ইরেজ টুল, ব্লোড ব্রাশ টুল। এখানের প্রত্যেকটার কাজ আলাদা আলাদা, প্রত্যেকটার একটার সাথে আরেকটা সম্পৃক্ত। আহ, প্রত্যেকটা কাজই এই ইলাস্ট্রেটরের এই যে টুলবার আছে, টুলবারের প্রত্যেকটা কাজেই একটার সাথে আরেকটা ইনভলভ আছে। চিন্তার কোনো কারণ নাই। এবং প্রত্যেক অনেকগুলো অপশনও আছে এক একটার ভিতরে। তো এই হচ্ছে কি পেন টুল। আমি পেন টুলটা সিলেক্ট করে দেখাই যে পেন টুলের কাজটা কি আসলে। পেন টুল, একটা কথা মনে রাখবেন, পেন টুল দিয়ে যদি আপনি শিফট শিফট চেপে নেন তাহলে আপনার লাইনটা কিন্তু একবারে সোজা হবে। যদি আপনি শিফট না চাপেন তাহলে আপনার লাইন বাঁকা হবে, এভাবে বাঁকা হবে। এটা কি নিলাম, এখানে কিছুই না হয় না, শুধু দেখাবো পেন টুলের কাজ কি। এই হচ্ছে পেন টুল। পেন টুলের কাজ কি আসলে, পেন টুল দিয়ে আমি কি করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আসলে মাইক্রোফোন হাতে ধরে কাজ করতেছি, তো এজন্য কাজ করার সময় কথা বলতে পারবো না। পেন টুল দিয়ে আমি একটা স্টারের মতন, আর কি মোটামুটি স্টারের মতন তৈরি করলাম আপনাদের বোঝানোর জন্য যে পেন টুল দিয়ে আসলে কি করা যায়। আর ইলাস্ট্রেটরে যদি আপনি পেন টুলের কাজ খুব ভালো করে জানেন তাহলে আপনার আর কোনো কাজ শেখার প্রয়োজন নেই, আপনার কোনো কাজ করার প্রয়োজন নেই। কারণ ইলাস্ট্রেটরের মাদার টুলই হচ্ছে গিয়ে পেন টুল। পেন টুলের কাজ জানলে তার আর কোনো কিছুর কাজ, কোনো কাজ জানার প্রয়োজন হয় না। কারণ পেন টুল একটা ইফেক্টিভ অপশন, এটা খুবই ইফেক্টিভ একটা অপশন। পেন টুল দিয়ে আমি এটা তৈরি করলাম। আমি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একবার সিলেক্ট করি। তো আমি যদি এটা আমি পেন টুল দিয়েই একটু আগে তৈরি করলাম। যা হোক, এই মাত্র তৈরি করলাম। পেন টুলের ভিতরে এই যে হিডেন ট্রায়াঙ্গেল টুলের ভিতরে, হিডেন ট্রায়াঙ্গেলের ভিতরে আবার কি কি আছে আমি সেটা দেখি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে আমি ইচ্ছা করলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। আহ, আবার এখানে ইচ্ছে করলে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিটও করতে পারবো। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আমি সিলেক্ট করলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট আমি ডিলিট করে দিলাম। যা, ছু মন্তর ছু, ছু মন্তর ছু, ছু মন্তর ছু, আমার চারটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে গেল। আমি আবারও চারটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। এখানে একটা করলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এবার দেখেন ডিরেক্ট সিলেকশন টুলের আসল কাজ কি। এই যে অ্যাঙ্কর পয়েন্টটা শো করতেছে, এটা আমি এভাবে নিলাম, এটা এভাবে নিলাম, এটা এই নিলাম, এই নিলাম। আগের মতো হয়নি যদিও, কাছাকাছি। যদিও আমি এখানে কোনো বিএসসি বিসিএস পরীক্ষা দিতেছি না। আহ, এবার পেন টুলের কাজ দেখালাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ দেখালাম।
ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের কাজ দেখালাম। কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টটা কি? এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছেন, আমি যদি এটার উপরে ক্লিক করি, ক্লিক এখানে একটা ওয়েট ওয়েট ওয়েট, সরি, এখানে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট নামে একটা টুল আছে। তো এটা সিলেক্ট করি, দেখেন এটার কাজ কি। আমি এই অ্যাঙ্করের উপরে ক্লিক করে টান দিলাম, দেখেন এখানে দুইটা, দুই সাইড দিয়ে লাঠি বের হয়েছে, লাঠির মতন, যদিও এই দুটার নাম লাঠি না, এটা হচ্ছে হ্যান্ডেল। এই দুটোর নাম হচ্ছে হ্যান্ডেল। কেন কেন এই দুইটা, এই হ্যান্ডেলের কাজ কি আসলে? এই হ্যান্ডেল দুইটা কিসের জন্য, কেন আসলো এখানে? এই কনভার্ট টুলের স্পেসিফিক কাজটা কি? কনভার্ট টুলের স্পেসিফিক কাজটা হলো এই অ্যাঙ্কর পয়েন্টটাকে যখন আমার কোনো কারণে এডিট করতে হতে পারে, যে কোনো কারণে, আহ, এই জন্য আমাকে এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করে, এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করে আমি যে কোনো অবজেক্ট আমি ইচ্ছা মতো এডিট করে নিতে পারি। এবং সেটা আমি যখন অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই হ্যান্ডেলগুলো নিয়ে আসবো, অ্যাঙ্কর পয়েন্ট, এই কনভার্ট কনভার্ট টুল দিয়ে যখন আমি কনভার্ট টুল দিয়ে যখন আমি এগুলো উপরে ক্লিক করে একদিকে টান দিব, যে কোনো দিকে, সুবিধা মতো যে কোনো দিকে, তখন আহ, তখন এভাবে দুইটা হ্যান্ডেল আসবে। এবং এই হ্যান্ডেল দুইটাকে আমি কিভাবে আবার ঠিক করব, আমার দেখা যায় আমার কাজের সুবিধার জন্য আমার আহ, মন মতন হচ্ছে না, তখন আমি কি করব? তখন আমাকে এই যে ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে, বাইরে সিলেক্ট করে আনসিলেক্ট করে নিলাম, একটু জুম করে নেই, বুঝতে সুবিধা হবে। আবার ডিরেক্ট সিলেকশন টুল, এই যে এখানে আমি ক্লিক করলেই আমার এই যে দুইটা হ্যান্ডেল চলে আসছে। আমি এটা যদি ইচ্ছা করি, এই যে লাইনটা দেখতেছেন, এই লাইনটা দিয়ে আমি এটা চেঞ্জ করে নিলাম। আবার এটা ধরি, আমি এটাও চেঞ্জ করে নিলাম, এটা ধরি, এই যে এটা চেঞ্জ করে নিলাম, এটা ধরি, এটাতে তো আমি কনভার্ট টুল দেইনি, ইচ্ছে করে দেইনি। সিলেকশন টুল, তো আপনারা হয়তো পেন টুলের কাজ বুঝেছেন। আমরা আমরা কাজ যখন শুরু করব, আম, আজকে তো এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, আমি শুধু দেখাবো যে এই টুলগুলো আসলে কি। এই ভিডিওটি আপনারা বারবার দেখবেন কাজের সুবিধার জন্য। পেন টুল দেখলাম, পেন টুলের নিচে আছে লাইন সেগমেন্ট, আমি একটু জুম আউট করে নিই। ও সরি, লাইন সেগমেন্টের ভিতরে কি আছে? লাইন সেগমেন্টের ভিতরে আছে লাইন সেগমেন্ট টুল, আর্চ টুল, স্পাইরাল টুল, রেক্টাঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। প্রথমে একটা লাইন টুল নেই, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আবার আমি যদি ক্লিক করি সিম্পল, তাহলে এভাবে একটা অপশন আসবে। আমি ইচ্ছা করলে এই লাইনটাকে নিজের মতো ঘোরাতেও পারি, আবার এই ইঞ্চির মাপ দিয়েও আবার নিজের ইচ্ছা মতো নিতে পারি। যেহেতু আমি এখানে কোনো মানে কাজ করতেছি না, আমি দেখাচ্ছি, সেহেতু আমি মাপ না নিয়ে এটা ম্যানুয়ালি করে দেখাই। এখানে ক্লিক করে টান দিবেন, এটা এটা এভাবে ইচ্ছা মতো নেওয়া যায়। আবার যদি এটা আমি আমার আহ, সুবিধার জন্য যদি এটা একবারে সোজা হবে, তাহলে আমি সোজা নিতে পারবো, এদিকেও সোজা নিতে পারবো, এদিকেও সোজা নিতে পারবো। কিভাবে? সেটা হচ্ছে কি, শিফট, স্ক্রিনে উঠে আছে দেখেন, শিফট চেপে ধরে এটা আমি সোজা নিতে পারবো, নিলাম শিফট। এবার আহ, এবার আমি যদি বাইরে ক্লিক করি, তাহলে দেখেন আরো একটা নিবে।
কেন নিবে? কারণ হচ্ছে আমার এই অপশনটা সিলেক্ট করা আছে, তো এই অপশনটা থেকে আমি যদি আনসিলেক্ট করতে চাই তাহলে আমাকে এই সিলেকশন টুলে যেতে হবে, অথবা দেখেন আনসিলেকশন টুল এর শর্টকাট হলো ভি। ভিতে ক্লিক করলে আমার এটা আমি চাচ্ছিলাম এটা, আসলে এটা চাচ্ছিলাম না, এটা দেখাচ্ছিলাম যে সিলেকশন একটা সিলেকশন টুল থেকে বের হওয়ার জন্য কি করতে হয়। যা হোক, এটা হলো গিয়ে লাইন সেগমেন্ট, এটা ডিলিট করে দেই, এটা লাগবে না। লাইন সেগমেন্টের পরে আর্চ টুল। আর্চ টুলটা কি? আর্চ টুল হচ্ছে আমি যে কোনো একটা আর্চ নিলাম, এটা এটা হচ্ছে আর্চ টুল। আবার এটা হচ্ছে স্পাইরাল। আমরা হয়তো অনেকেই দেখেছি যে স্পাইরাল সিঁড়িগুলো দেখেছি হয়তো, এটাও ঠিক ওই রকমের স্পাইরাল, সরি, এই যে স্পাইরাল, এটা এটা ঘোরালে বাড়বেও না কমবেও না, আমি এমনি এমনি ঘুরোচ্ছি। এটা হচ্ছে স্পাইরাল। স্পাইরালের পরে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। যখন আমরা কোনো টেবিলের কাজ করব, ক্যালেন্ডারের কাজ করব যখন, তখন আমরা রেক্টেঙ্গুলার গ্রিড টুল দিয়ে কাজ করব। এই যে রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এটা আহ, এখানে যে রেক্টেঙ্গুলার আছে এই রেক্টেঙ্গুলার টুলের যদি গ্রিড এবং রো আমরা বাড়াতে চাই তাহলে আমাদের আলাদা অপশন আছে বাড়ানোর জন্য, অথবা আমরা ইচ্ছা করলে এটা যখন নিব, আমি এটা ডিলিট করে দেই আবার। এটা আমরা যখন নিব তখনই আমরা এটার আহ, এই রো এবং কলাম গুলো বাড়াতে পারবো। কিভাবে সেটা দেখি। দেখতে পেরেছেন হয়তোবা এটা আমরা কিভাবে রো এবং কলাম গুলো বাড়িয়েছি। আবার দেখুন, এটার যদি রো এবং কলাম আমরা কমাতে চাই তাহলে কি করতে হবে? কোনো কলামই নাই, শুধু রো আছে কতগুলো, আমি রো গুলো বাদ দিয়ে দিই। দেখতে পেরেছেন এটা হচ্ছে গিয়ে কিবোর্ডের অ্যারো গুলো, অ্যারো চারটা অ্যারো ক্লিক করলে এক একটার এক একটা কাজ। এগুলো এটা আর কি সবগুলো অপশনেই সুবিধা অসুবিধার অনুযায়ী আছে, আপনাদের আমাদের কাজের সুবিধা অসুবিধার জন্য এগুলো সফটওয়্যার যারা তৈরি করেছে তারা দিয়ে দিয়েছে। চিন্তা করার কোনো কারণ নেই, কাজ করে কাজের অনেক সুবিধা, অনেক অপশন, কিন্তু অনেক সহজও, অনেক মজারও। আমি আবারও আমার এই রেক্টেঙ্গুলার টুলের ইয়াটাকে একটু পরিপূর্ণ করে দেই, না হলে এটা দেখতে খারাপ দেখায়। যাই হোক, আমি এটা ছেড়ে দিলাম, আবার সিলেকশন টুলে যাই, এটা আবার সিলেক্ট করি। এটা হচ্ছে পোলার গ্রিড টুল। আপনারা দেখলেন এটা পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুল যখন আপনি নেবেন তখন হয়তো আপনার এই ইয়াটা যে এটা ঠিক মতো নাও আসতে পারে। কিভাবে? আমি এটা আবার নেই, আরেকটা নেই। এটা এটা দেখেন, আমি এটা ইচ্ছে মতো ইয়া করতে পারতেছি, কিন্তু যখন আপনি এটার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের চাবেন তখন এটা আহ, নির্দিষ্ট অ্যামাউন্টের যখন একটা চাবেন তখন আপনাকে শিফট এবং অল্টার চেপে ধরে আহ, এই জিনিসটা নিতে হবে। যে দেখেন, আমি এটা এটা এই অবস্থায় আমার সিলেক্ট করা আছে, আমি যদি শিফট এবং অল্টার চেপে ধরি সাথে সাথে এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে চলে আসবে। দেখতে পেলেন এভাবে কিভাবে আমি এটা নিলাম। তো যাই হোক, এটা আমার প্রয়োজন নেই, ডিলিট করে দিই। এটা হচ্ছে আমার লাইন সেগমেন্ট টুলের যে কাজগুলো, সেটা হচ্ছে এটা। এটার ভিতরে কি অপশন আছে? আর্চ টুল আছে, স্পাইরাল, রেক্টাঙ্গুলার, পোলার গ্রিড টুল। এগুলো দিয়ে এগুলো কাজের সুবিধার্থে আমরা ব্যবহার করব। এবং
এক একটার সাথে সম্পৃক্ত, সেটা আমি আগেও বলেছি। এরপরে কি আছে দেখেন, রেক্টাঙ্গুলার টুল। রেক্টাঙ্গুলার টুলের ভিতরে আছে একটা রেক্টাঙ্গুলার টুল আছে, রাউন্ডেড রেক্টাঙ্গুলার টুল আছে, এলিপস টুল আছে, পলিগন টুল, স্টার টুল, ফ্লার টুল। রেক্টাঙ্গুলার টুল নেই একটা, আমি লাইন সেগমেন্ট টুলের এগুলো ডিলিট করে দেই, আগের কাজগুলো কোনো প্রয়োজন নেই। রেক্টাঙ্গুলার টুল নেই। রেক্টাঙ্গুলার টুল হলো এটা, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না কেন? কারণ হচ্ছে এখানে দেখেন, এই যে এখানে ফিল, এই ফিলটা অফ করা আছে, এই যে এখানে নাম দেয়া আছে, ফিলটা অফ করা আছে, যার কারণে আমার ভিতরে কোনো কিছু দেখাচ্ছে না। কিন্তু এই সাদা কালো কালো একটা দাগ দেখা যাচ্ছে চারপাশে। এই কালো দাগটা কিসের? এই কালো দাগটা হচ্ছে স্ট্রোক। এখানে আমি যখন একটা অবজেক্ট নিব, এখানে এই রেক্টাঙ্গুলার টুল থেকে আমি যে কোনো অবজেক্টই নেই না কেন, কিংবা আমি পেন টুল দিয়ে কোনো অবজেক্ট তৈরি করি না কেন, আমার সবগুলোতেই সবগুলোতেই একটা স্ট্রোক এবং একটা ফিল থাকবে। এটা আমি ফিলটা বাড়িয়ে দিই, এই যে ফিল না, আমি স্ট্রোকটা বাড়িয়ে, স্ট্রোকের অ্যামাউন্ট বাড়িয়ে দিই। আমি এই দুটো সিলেক্ট করি, সিলেক্ট করে একসাথে স্ট্রোকের অ্যামাউন্ট দিয়ে দেই 5। এই যে দেখেন এখানে কালো স্ট্রোক, কিন্তু এই এটার এটার স্ট্রোক নেই কেন? কারণ এটার স্ট্রোক, এটার ফিল নেই কেন? এটার ফিল নেই কেন? এটার ফিলটা বন্ধ আছে, এখন নান দেয়া আছে। এই যে এটা হচ্ছে নান, কাজের সুবিধার্থে আমরা অনেক সময় ফিল ফিল নান করে রাখি, আবার স্ট্রোক নান করে রাখি। অনেক সময় অনেক অবজেক্টে স্ট্রোকের প্রয়োজন হয় না, এই জন্য আমরা নান করে রাখি। আবার ফিলের প্রয়োজন হয় না, আমার শুধু দরকার এই লাইনগুলো, চারপাশে যে লাইনটা আছে এই লাইনটা দরকার, এজন্য আমরা এই ফিল লাইন ইয়া করে দেই। যা হোক, আমি এটাকে কালার দিয়ে দেই, এটা হচ্ছে কালার। আমার এই কালারটা আপনি এখান থেকে দিতে পারবেন, অনেক জায়গা থেকে দিতে পারবেন। এখান থেকে দিতে পারবেন 1, এখান থেকে দিতে পারবেন 2, এই কালার এখান থেকে দিতে পারেন 3, এবার আবার এখান থেকে দিতে পারেন 4, এই অপশন থেকে এখান থেকেও দিতে পারবেন। এখান থেকে যেভাবে দিবেন সেভাবেই আসবে। আবার এই যে এখানে এটা আছে ফিল, ডাবল ক্লিক করবেন, এখান থেকে কালার দিতে পারবেন। আপনার যদি কালারের মান জানা থাকে, কোড নাম্বার যদি জানা থাকে, তাহলে এখানে কোড বসাতে পারবেন। আবার যদি কালারের মান জানা থাকে, তাহলে এখান থেকে কালারের মান দিয়ে যে কোনো কাজ করতে পারবেন। ওকে, মনে রাখবেন এটা হচ্ছে ফিল এবং এটা হচ্ছে স্ট্রোক, এবং কালার কিভাবে কোথা থেকে কোন ভাবে চেঞ্জ করা যায় সেটা দেখলেন। কাজ করতে করতে আরো সামনে আরো দেখবেন। এটা ডিলিট করে দিই। মানে এটা এটা আমি বুঝিয়ে নিয়েছিলাম এজন্য যে যদি পেন টুল দিয়ে আমি কোনো অবজেক্ট তৈরি করি, তাহলে তাহলে তাতেও আমরা ফিল, স্ট্রোক এবং ফিল দুইটাই পাবো। আমি বাড়িয়ে দেখাই, এই যে এটা হচ্ছে স্ট্রোক, স্ট্রোকের বলেছিলাম এই অবজেক্টের কাজ দেখাবো, এই অবজেক্টের কি কি কাজ আছে সেটা আমি এখনই দেখাই দিই। তো এই অবজেক্ট টাইপের যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে এক, এই আমি এটা সিলেক্ট করে নেই, এখানে আমি কালার নিতে পারবো, যে কোনো কালার এখানে দেয়া আছে। আহ, যে কোনো কালার আমি নিলেই এটা চেঞ্জ হতে থাকবে। এই যে দেখেন এটা চেঞ্জ হচ্ছে। আবার যদি আমি এই যে কর্নারে নান আছে, আমি যদি নান দিই, তাহলে এটার ভিতরে কিছু, এটা কোনো কালারই সিলেক্ট থাকবে না, এটা কোনো কালারই থাকবে না। আর যে কোনো কালার ইচ্ছা করলেই দিতে পারবো এখান থেকে। এটা হচ্ছে কি ফিল কালার চেঞ্জ করার জন্য, এটা হচ্ছে ফিল, মনে রাখবেন। আর এই যে কালো সাইডে যে কালো একটা অংশ দেখতে পাচ্ছেন, স্ট্রোক, এটাকে বলা হয় স্ট্রোক। এই যে স্ট্রোকের জন্য আমি এখানে যে কোনো কালার নিতে পারবো, স্ট্রোকের জন্য আমি যে কোনো কালার ইচ্ছা করলেই নিতে পারবো। এটাকে আমি কালো নিতে পারবো, কালো তো নিয়ে আইছিল, হলুদ, লাল, নীল, যে কোনো কালার ইচ্ছা করলে আপনি যে কোনো ভাবেই নিতে পারবেন। আবার এটাকেও নান করতে পারবেন। এই যে এটা এখানে এখন নান, এখানে কোনো স্টক নেই। এই হলুদটা থাক। এখানে বলেছিলাম স্টকের যে পয়েন্ট বাড়ানো কমানো যায়, এখান থেকে আপনি স্টকের পয়েন্ট অনেক বাড়াতে পারবেন ইচ্ছা করলে, 100-র বেশিও দেওয়া যায়, ব্যাপার না। আবার
0.25 এর কমও দেওয়া যায়, 0.1 পর্যন্ত দেওয়া যায়। যা হোক, আমি এটার পয়েন্ট কাজে দেখানোর সুবিধার্থে 20 দিয়ে দিলাম। এটা হচ্ছে কি ওভারঅল, এটা পেন যখন আমি ব্রাশের কাজ করব তখন এটা কাজে লাগবে। বলেছিলাম এই যে স্টাইল গুলো কিভাবে কোন কাজে লাগে সেগুলো দেখাবো। এগুলো কাজের সুবিধার জন্য যখন কাজ করব তখন তখন এগুলো কাজে আসবে, এখনই না, এখন না। কিছু অপশন আর কি এমনি দেয়া থাকে যখন কাজের সুবিধার জন্য। অপাসিটি এটা সিলেক্ট করে নেই। অপাসিটিটা কি, অপাসিটি যদি আমি কমাই তাহলে এটা হালকা দেখাবে। হালকা দেখানোর মানে কি, এটা হালকা কেন দেখাচ্ছে? দেখেন, এটা হালকা দেখাচ্ছে না, এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাদা, এজন্য বোঝা যাচ্ছে না আসলে কি ঘটতেছে। এটা আমি দেখাচ্ছি। আহ, এই যে দেখেন, এটার উপর থেকে আমার এই যে লাল যে অংশটা এটা দেখা যাচ্ছে। তার মানে কি, তার মানে হচ্ছে এটার অপাসিটি হচ্ছে আহ, যদি বাড়াই তাহলে, একবারে 100 যদি দেই তাহলে এটার কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, এটা নিজের মতনই আছে। আর যদি এটার অপাসিটি কমাই, যত কমাবো তত এটা স্বচ্ছ হচ্ছে। এটার অপাসিটি বাড়ানো কমানোর কাজ হচ্ছে স্বচ্ছতার জন্য। দেখলেন এটা কিভাবে কাজ করে। যাই হোক, ও এখন আমি একবারে করে দিয়েছি। যাই হোক, এটা আমি অ্যারেঞ্জ দিয়ে ব্যাক ব্যাক দিয়ে দেই। এটা এটা আমি দেখাই অপাসিটি কমাইয়া, যে নিচেটা দেখা যায়, এই যে নিচেটা দেখা যায়। ওকে, তো আপনারা দেখতে পেলেন যে অবজেক্টের কি কি কাজ, আপনারা দেখতে পেলেন যে অবজেক্ট টাইপের কাজগুলো আসলে কি। আর আমরা এখন রেক্টেঙ্গল টুলের আরেকটা টুল সম্বন্ধে জানবো, যে সেটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গল টুল। এটা কি আসলে? আগে এই দুটো, এটা ডিলিট করে দেই। এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গল টুল। আমি যদি এর আসল কাজটা জানতে চাই তাহলে আমাকে কিবোর্ড ইউজ করতে হবে। আপনারা দেখেন স্ক্রিনে কিবোর্ডের ইনস্ট্রাকশন দেয়া আছে। আমরা অনেক সময় ভিজিটিং কার্ড এভাবে রাউন্ডেড করি, ভিজিটিং কার্ড কিংবা আহ, আহ, যে কোনো কাজ আমরা রাউন্ডেড করতে পছন্দ করি অনেকে। আহ, এবং যারা এখনো কোনো কাজ করি না, যারা একটা গ্রাফিক্স ডিজাইনার হওয়ার চিন্তা ভাবনা করতেছি, তারাও হয়তো পছন্দ করতে পারে। যা হোক, এটা হচ্ছে রাউন্ডেড টুল। এই সিম্পল, এই আম, এটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল। সিম্পল রাউন্ডেড টুলের মতনই এর কাজ, কিন্তু এটা হচ্ছে মাউসের, সরি, এটা হচ্ছে কিবোর্ডের অ্যারো চিহ্ন যদি আমি আপ ডাউন করি তাহলে আহ, এর তাহলে এর আসল রূপটা আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে এটা দেখা যাবে। আর আমরা এবার দেখব এলিপস টুল। এলিপস টুলটা কি? এটা হচ্ছে এলিপস টুল। আচ্ছা, এটা ডিমের মতো দেখা যাচ্ছে। আমি কিবোর্ড এবং আমি যদি এটা এটা ডিমের মতো দেখাচ্ছে, আমি যদি কিবোর্ড ইউজ করি তাহলে হয়তো এটা ঠিক মতো দেখা যাবে। আমি কিবোর্ডের কোন দুইটা বাটন চাপ দিলে এটা ঠিক মতো দেখা যাবে, সেটা হচ্ছে শিফট এবং অল্টার। এই দুইটা চাপ দিয়ে ধরে যদি আমি এলিপস টুল নেই তাহলে আমার মাপ মতন এলিপস টুল আসবে। সবগুলো অবজেক্টই মাপ মতনই আসবে যদি আমি শিফট এবং অল্টার চাপি। দেখেন,
আর শিট আর অল্টার চেপে না চেপে যদি নেই তাহলে কি হবে? ডিমের মতো দেখা যাচ্ছে। যাই হোক, এটা এটা ডিলিট করে দিই। এটাও আহ, এই এই সেম ক্যাটাগরির অবজেক্ট। এটাতেও একটা দেখেন ফিল আছে, এটা হচ্ছে ফিল। আর এই যে হলুদ যে দাগটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্ট্রোক। এরপরে এরপরে হচ্ছে পলিগন টুল। পলিগন টুল পলিগন টুল যদি আপনি এভাবে ইচ্ছা করলে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারেন। আহ, যদি আপনি একবারে মাপ মতো নিতে চান, যে ডিগ্রি ডিগ্রি হিসাব করে যদি নিতে চান, তাহলে শুধু শিফট চেপে ধরেন। শুধু শিফট চেপে ধরলে এটা ডিগ্রি অনুযায়ী আসবে এবং এই লাইনটা সমান থাকবে সব সময়। পলিগন টুলের এই 6টা সাইড আছে, এই 6টা সাইডের চেয়েও আরো বেশি সাইড নেওয়া যায়। আহ, সেটা কিভাবে? আমি এটাকে নিয়ে শিফট চেপে ধরি। শিফট চেপে ধরে এবার অ্যারো চিহ্ন যেটা আছে ওটা বাড়াই। উপরের দিকে যে অ্যারোটা আছে ওইটা দেই, কিবোর্ডের ইনস্ট্রাকশন দেয়। এটা রাউন্ডেড ইলিপস টুল হয়ে গেল। আহ, এটা যদি আবার আমি এভাবে পলিগন টুল নিতে চাই তাহলে কি করতে হবে? এটা কিবোর্ডের যে অ্যারো আছে ওই অ্যারোটাকে, অ্যারো নিচেটাকে ক্লিক করতে হবে, নিচের যে অ্যারোটা আছে ওইটা। এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। তো এটাকে এখন আপনারা তো বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করা হয়। কয়েকটা আহ, যদি আপনি যে কয়টা ক্লিক করবেন ওই কয়টাই কর্নার আসবে দেখেন। একটা ক্লিক, দুইটা ক্লিক, তিনটা ক্লিক, চারটা, পাঁচটা। এবার শিফট চেপে এটাকে সোজা করে ফেলি। এভাবে পলিগন টুলের কাজ করা যায়। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো মাপের, যে কোনো ধরনের, যে কোনো ভাবে নিতে পারেন। এই অবজেক্ট গুলো আবার আপনি ইচ্ছা করলে আপনার নিজস্ব মাপেও নিতে পারবেন। কিভাবে সেটা? এই যে সিলেক্ট করে নিলাম, এখন ক্লিক করেন। এখানে দেখেন সাইড আছে, এখানে 8টা সাইড আছে। আমি সবসময় মনে রাখবেন এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে কি লাস্ট যে কাজটা করেছেন সেই অপশনটাই এখানে ডিফল্ট দেয়া থাকবে। আপনি যদি এখান থেকে ইচ্ছা করে 3 ইঞ্চি নেন, আবার সাইড নেন 10টা, এই যে 10টা সাইড এবং 3 ইঞ্চি, এটার চেয়ে বেশি। আবার এই যে এই ইলিপস টুল যেটা, একটা ইলিপস টুল নিয়ে দেখাই। এই যে ইলিপস টুলটাও এইভাবে আছে। আমি লাস্ট যেটা নিয়েছিলাম সেটা হলো ডিমের মতো। এই হলো সেই ডিমের মতো। এটা ডিলিট করে দেই, এই দুটো ডিলিট করে দেই, একটা একটা থাক। আমি স্টার টুল নিয়ে দেখাই। স্টার টুলের অনেক কাজ আছে, অনেক সুন্দর সুন্দর কাজ করা যায় স্টার টুল দিয়ে। স্টার টুল হলো গিয়ে এভাবে নেই। এটা এভাবে বলেছিলাম যে যদি আপনি ঠিক মতন একটা মাপের নিতে চান, একটা এলিপস টুল বলেন, স্টার টুল বলেন, কিংবা যে কোনো টুলই বলেন, শিফট চেপে ধরলে এটা একবারে পারফেক্ট একটা অবজেক্ট আপনি পাবেন। শিফট চেপে ধরেন, শিফট চেপে ধরে আমি এটা নিলাম। আবার এটা দেখেন, এর চেয়ে আমি এই একই মাপের আরেকটা নেব। একই মাপের হবে না যদিও, একটু চেঞ্জ হবে। আহ, আমি শিফট এবং অল্টার চেপে নেব। আপনারা হয়তো ডিফারেন্ট বুঝতে পেরেছেন যে এই দুইটার ডিফারেন্ট কি আসলে। এর যে এই সাইড গুলো আছে এগুলো একবারে পারফেক্ট সমান হয়ে আছে। আর এই এর যে ইয়াগুলো আছে, সাইড গুলো আছে, এগুলো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হয়ে আছে। এটা হলো শিফট এবং অল্টারের কেরামতি, আর এটা হলো গিয়ে শুধু শিফটের কেরামতি। এই স্টার টুলের যে এই যে 5টা ইয়ে আছে, 5টা যে কর্নার আছে, কর্নার 5টা,
আরো বাড়ানো যাবে। কিভাবে বাড়ানো যাবে, আমি একটা স্টার টুল নেই, কমানো যাবে, এটাকে ট্রায়াঙ্গুলার টুলও বানানো যাবে। এটা স্টার টুল নেই, আহ, এটা এই নিলাম। আমি অল্টার চেপে ধরে এটাকে এটার যে সাইড গুলো আছে এই অ্যাঙ্গেল গুলো আমি সমান করে নিই। এবার অল্টার ছেড়ে দেই, এবার শিফট দিয়ে এটাকে সোজা করি, শিফট চেপে ধরলে এটা সোজা হয়ে যাবে। এটা আবার আহ, বাঁকা হয়ে গেছে, এটাকে আবার অল্টার চেপে ধরে সোজা করি। এখন এর এর যে আমি বলেছিলাম যে 5টা সাইডের চেয়ে বেশি নেওয়া যায়, সেটা হচ্ছে কিবোর্ডের যে অ্যারো আছে ওই অ্যারো চিহ্নটার উপরেরটায় ক্লিক করলে এটার সাইড গুলো বাড়বে। স্টারের যে 5টা কর্নার আছে কর্নার গুলো বাড়তে থাকবে, এবং নিচেটা ক্লিক করলে এটা ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাবে। এটা হলো নিচেরটা ক্লিক করার পরে অবস্থা। এবার উপরেরটায় ক্লিক করি। আপনারা দেখতে পেলেন আহ, এটা হচ্ছে, যদি আমি অনেক বেশি চাই, এটা সূর্যের মতো দেখা যাচ্ছে, যদিও যদিও সূর্যের মতো না, কাছাকাছি আর কি। লাল, এখানে লাল, লালটা দিলে হয়তো কিছু একটা বোঝা যাবে। Wow. এটা হচ্ছে এই কিবোর্ডের অ্যারো চিহ্নটা দেওয়ার পরে যে ফলটা সেটা। তো আমরা এই টুলটা শেষ করলাম, রেক্টেঙ্গল টুল, রাউন্ডের টুল, এলিপস টুল, টুল। এই টুলগুলো আমরা কাজের সুবিধার্থে এক একটা এক এক সময় ইউজ করব ইনশাল্লাহ। এগুলো সব ডিলিট করে দেই। এবার হলো পেইন্ট ব্রাশ। পেইন্ট ব্রাশটা কি দেখেন, এখানে পেইন্ট ব্রাশের একটা অপশন আছে, এইটা হলো ব্রাশের অপশন। আমি আগেই বলেছিলাম যে এটা ব্রাশের অপশন। আমি মাঝখানে ব্রাশের, এই যে ব্রাশের এটা অপশন। উইন্ডোতে গিয়ে আপনারা যদি এই অপশনগুলো না পান, এই সোয়ার্ড, ব্রাশ, সিম্বল, স্ট্রোক, গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্ট, এই অপশনগুলো যদি আপনাদের না থাকে এই সাইডে প্লেয়ার, এই প্যালেট যদি, এই প্যালেট যদি আপনাদের এই সাইডে না থাকে, তাহলে আপনারা উইন্ডোজে যাবেন। এই যে উইন্ডোজে আছি আমি, এখান থেকে আপনার যেটা দরকার সেটাই আপনি নিয়ে নিতে পারবেন। আমার যে ব্রাশ সিলেক্ট করা আছে, এই যে ব্রাশ সিলেক্ট করা আছে, এটা হচ্ছে ব্রাশ। আমি এটাকে আলাদাভাবে টান দিয়ে নিয়ে আসি, বড় করে ফেলি। ব্রাশের আরো অনেক অপশন আছে ভিতরে, এগুলো একটু খুঁজে দেখবেন। এই যে এখানে ক্লিক করবেন, ওপেন ব্রাশ লাইব্রেরি, অ্যারো আছে, আর্টিস্টিক, বর্ডার, বর্ডার, এই যে এটা হচ্ছে ব্রাশের বর্ডার। এই বর্ডার গুলো ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করব, ব্রাশ টুল নিলাম, দাগ দিলাম, একটা ব্রাশ, একটা লাইন নেওয়া হলো, চেঞ্জ করে দেই। এই যে এটা নেওয়া হয়েছে, এটা নিয়ে নেই। এটাই, এই পাতা, পাতা নিয়ে নেই। এই যে পাতা এসে গেছে, এটাকে ইচ্ছা মতো নেওয়া যাবে। এই যে রাউন্ড নিলাম, রাউন্ড, আপনি যেভাবে চান ওইভাবেই নিতে পারবেন। যা হোক, পাতা শেষ। এবার অন্য একটা দেখাই। এটা আপনি এটা এখান থেকেও সিলেক্ট করতে পারবেন, এখান থেকেও সিলেক্ট করতে পারবেন। যখন আপনি ব্রাশ টুল নেবেন তখনই এই অপশন গুলো দেখাবে। এখানে এখানে এই অপশন গুলো দেখাবে। ব্রাশ টুল নেই, স্ট্রোক বাড়িয়ে দিলে হয়তো এটা বোঝা যাবে। এই যে অ্যারো, অ্যারো চিহ্নটা এবার বোঝা যাচ্ছে। ডিলেট, ডিলেট। এবার অন্য একটা দিয়ে নেই।
এভাবে ব্রাশ টুলের চেঞ্জ করতে পারবেন আপনি। এখানে এখানে সিলেক্ট করলে এখানে চলে আসবে। আপনার এই যে এখানেও চলে আসবে। এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা এখানে চলে আসবে। আমি এটা নিলাম। ব্রাশ টুলের এই কাজগুলো আপনি যদি আবার এডিট করতে চান কোনোভাবে, তাহলে এই স্ট্রোক, কারণ এই ব্রাশ টুলের যে কাজটা, এটা স্ট্রোককে ডিফাইন করে। স্ট্রোক বাড়ালে কমালে এর মান বাড়বে এবং কমবে। আমি এটাকে 1 দিয়ে দিয়েছি, এগুলো 9 দিয়ে নেয়। আবার 70 দিয়ে নেই। বাবা, অনেক বড়। 50, এটা অনেক বড়। 10, এটা হচ্ছে 10-এর। আর 2 3 দিয়ে নেই। 3, এটা হচ্ছে 3। তো ডিফারেন্ট আপনারা বুঝতে পারতেছেন, আপনাদের সামনেই আছে। এটা গেল ব্রাশ টুল। ব্রাশ টুলটা আমরা এবার একটা প্যালেটের ভিতরে ঢুকিয়ে দিই। গেল। এটা হলো পেন্সিল টুল। পেন্সিল টুলের ভিতরে পেন্সিল টুল আছে, পেন্সিল টুল, স্মুথ টুল আছে, পাথ ইরেজ টুল, পাথ ইরেজার টুল। পেন্সিল টুলটা কি? যদি পেন্সিল টুল, আসলে পেন্সিল পেন্সিল আমরা যেভাবে ইউজ করি, পেন্সিল টুলের কাজটা হচ্ছে ওইভাবেই, যে আমরা একটা পেন্সিল দিয়ে আঁকলাম, কিছু একটা আঁকার চেষ্টা করলাম, ওই সেটা সেটাকে আবার ইচ্ছা মতো এডিট করতে পারলাম। এখানে যদিও বাস্তবে সেটা করা সম্ভব না, কিন্তু আমরা এই ইলাস্ট্রেটরের মাধ্যমে সেটা এডিট করে নিতে পারবো নিজের ইচ্ছা মতন। এটা হলো ব্রাশ টুল দিয়ে আমি একটা অবজেক্ট নিলাম। এটা একটা অবজেক্ট। এটা যদি আমি ধরি, তাহলে এটা একটা অবজেক্টে সিলেক্ট হবে। এটা আলাদা আলাদা না। এটা যদি আমি ডিলিট ইরেজ টুল ইউজ করি এটার উপরে, তাহলে কি হবে? এই যে আমি এটাকে ইরেজ টুল ইউজ করলাম, এবার দেখি এটাকে কি হয়। এবার দেখেন এই প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে। অর্থাৎ আমি যেভাবে যেটা যেখান থেকে কেটেছি সেটা সেভাবে কেটে আলাদা আলাদা হয়ে গেছে। যা হোক, এটা ছিল ইরেজ টুলের কাজ। ডিলিট করে দেই। একটা রেক্টেঙ্গুলার নেই, স্ট্রোক কালো, স্ট্রোকটা বাড়িয়ে, এই হলো গিয়ে একটা রেক্টেঙ্গুলার নিলাম। এবার হচ্ছে গিয়ে সিজারের কাজ। সিজারের কাজ হলো আহ, এখান থেকে ধরে আমি যদি এই কর্নারকে কাটতে চাই, তাহলে এই আমার অবজেক্টটা এখান থেকে কেটে গেল। মাঝখানে দেখতে পাচ্ছেন হয়তোবা একটা রেখা পড়ে গেছে। এই যে একটা রেখা পড়ে গেছে। আর একটু ঝুম করি, এই যে অবজেক্টটা কাটা হয়ে গেছে, মাঝখান থেকে একটা রেখা পড়ে গেছে। জুম আউট করি। এবার দেখেন এটা আলাদা একটা অবজেক্ট, এটা আলাদা একটা অবজেক্ট। এটা হলো গিয়ে সিজার টুলের কাজ। আমার এই স্ট্রোক আলাদা হয়ে গেছে। তো যা হোক, এভাবে এভাবে এই অবজেক্ট গুলো কাটা যায়। আহ, এটা যদি আবার ইরেজ নাইফ দিয়ে কাটি, তাহলে কি হবে? আপনারা দেখলেন এটা নাইফ দিয়ে যদি কাটার পরে কি অবস্থা হয়েছে। আহ, এটার এই অবস্থা এবং এটার এই অবস্থা। আবার আবার দেখাই। এই ধরে এই কেটে দিলাম, সিলেক্ট করলাম, এটা আলাদা, এই যে আলাদা করে দিলাম। ওকে। তো এটা 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 গেল আমার ড্রয়িং টুল। এই পেন টুল, লাইন সেগমেন্ট, পেইন্ট ব্রাশ, পেন্সিল, ব্লোড ব্রাশ, নাইফ টুল, এইগুলো হচ্ছে এই আপনার ড্রয়িং টুল। এগুলোকে ড্রয়িং টুল বলা হয়। আর হচ্ছে কি এটা হচ্ছে কি টাইপ টুল। টাইপ
টুলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ফটোশপের যে টাইপ টুলের কাজগুলো আছে ওগুলো আমরা ইলাস্ট্রেটর থেকে করে তারপরে ওখানে নিয়ে প্লেস করি। তো যা হোক, আমি ডিলিট করে দেই, শুধু টাইপ টুল দেখাবো।